যে আমার তো মনে হয় যে ক্যানিং থেকে আসা হারমাত তিনি কিন্তু রীতিমতো আমাকে ভয় পেয়ে গেছে, যার কারণে আজকের এই নির্মমভাবে হামলা চালালো আমার কনস্ট্রাকশন সাইটে। এবং যারা হামলা চালিয়েছে আমি অলরেডি তদন্ত করেছি, যে দুজনকে আমি অলরেডি করতে পেরেছি যে এই দুজন ছিল। তাদেরকে আমি ফোন করেছিলাম, তারা বললো যে আমরা সব শওকাত মোল্লার কথায় আমরা এই হামলা চালিয়েছি। তারা একদম ডাইরেক্ট বলেছে এবং সেই কল রেকর্ডিং আমার কাছে আছে। হ্যাঁ, এখানে আমার বাড়ি ঘর তো লুটপাট হয়নি। এখানে মানে আমি যে কনস্ট্রাকশন চালাই, তো সেখানে যে আমি আজকের 2 থেকে 2.5 মাস আমি যে ভাঙড়ে নেই, তো সেখানে কিন্তু আমার পুরো কনস্ট্রাকশনের সরঞ্জাম রাখা ছিল। এবং সাথে কনস্ট্রাকশন চলাকালীন মানে দরজার যে পাল্লাগুলো হয় সেই পাল্লাগুলো মানে খাটানো ছিল। রীতিমতো মানে হামলা লীলা মানে লুট করা হয়েছে। গতকাল তার আগের দিন রাত্রে হয়েছে, ওখানে 42খানা দরজা এবং সাথে প্রায় 100-র উপরে জানালা, যেগুলো মানে রেডি এবং শুধু লাগাতে বাকি। এবং সাথে কিন্তু আমার কনস্ট্রাকশনের যে সমস্ত সরঞ্জাম ছিল, ঢালাই মেশিন থেকে শুরু করে যে ভাইব্রেটার মেশিনগুলো হয় এবং আলাদা যে সমস্ত মানে কনস্ট্রাকশনের যন্ত্রপাতি হয়, সব মিলিয়ে প্রায় 14 লক্ষ টাকার সরঞ্জাম সারা রাত ধরে লুট করেছে গতকাল তার আগের দিনকে। তো সকালে যখন মোটামুটি ওখানে মানে আমার যে রান্নি ছিল তানাদের থেকে আমি খবরটা পাই যে এই ঘটনা, রীতিমতো তানারা একজন সেখানে গিয়েছিল, তানাদেরকে তাড়িয়ে দিয়েছিল। মানে এমনি যেহেতু তারা দুষ্কৃতী, তাদেরকে দেখে সরে গিয়েছিল, জায়গাটা খুবই ফাঁকা সেখানে। তো সেহেতু মোটামুটি আমি গতকালকে আমার ওয়াইফকে আমি উত্তর কাশীপুর থানাতে পাঠিয়েছিলাম একটা জিডি করিবার জন্য। কিন্তু সেক্ষেত্রে উত্তর কাশীপুর থানায় বলল যে জানার মাল গিয়েছে, মানে রফিকুল ইসলাম বাপিকে নিজে থানায় আসতে হবে। আর সেহেতু গোটা ভাঙড়বাসী অলরেডি জানে যে আমার সঙ্গে মানে কী ধরনের বাকবিতণ্ডা চলছে ক্যানিং থেকে আসা হারমাদের সঙ্গে। আমি সেহেতু ভাঙড়ে যেতে পারছি না, আমি ভাঙড়ে সিকিউরিটির জন্য মানে আবেদন করেছি। এবং সেটা এই যে আমার উপরে যে এই যে হামলা চালিয়েছে, এটা আমি তো হাইকোর্ট পর্যন্ত যাব। দেখুন, এই ক্যানিং থেকে আসা হারমাদ, এর রীতি রেওয়াজটা হলো আলাদা। কারণ এ যখন দেখবে যে এর মাথার উপরে কেউ উঠে যাচ্ছে বা তার থেকে তার কোনো জনপ্রিয়তা বেশি আছে, সে কিন্তু শুধু তার বিধানসভা না, পাশাপাশি অন্যান্য বিধানসভায়ও আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, তার কিন্তু এটা একটা কৃষ্টি কালচার। যে কাউকে যখন তিনি, আমি তার নাম ধরে বলছি না, মানে অ্যাকচুয়ালি তিনি হচ্ছে ঠান্ডা মাথার একজন খুনি। এবং তিনি যখন ঠান্ডা মাথায় তাকে খুন করতে পারবে না, তাকে কীভাবে দমানো যায় তার একটা প্রয়াস তিনি চালিয়েছে। তবে রীতিমতো তিনি ভয় পেয়ে গিয়েছেন। আগামী দিনে এর যোগ্য জবাব ভাঙড়বাসী দেবে, সাথে ক্যানিংবাসীও দেবে। আপনারা নিশ্চয়ই জানেন যে 2021-এর নির্বাচন আর 2026-এর নির্বাচন সম্পূর্ণ আলাদা। 2021-এ যে নির্বাচনটা হয়েছিল তার ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে আমি এটা বলবো যে রীতিমতো সেই ব্যক্তি, সেই হারমাত, তিনি কিন্তু তার নিজের বিধানসভায় হেরে গিয়েছিল। তানাকে যদি তুলনা করা হয়, আমি তো মনে করব যে সেই নন্দীগ্রামের লোডশেডিং নেতা আর তানার নীতি অনেক ক্ষেত্রে মিলে যায়। কারণ তানার এগেনস্টে যে শাহাবুদ্দিন সিরাজি দাঁড়িয়েছিল আইএসএফ থেকে, তিনি কিন্তু জনপ্রিয়তা দিক থেকে তিনি কিন্তু যতটুকু আমাদের খবর বা আমরা একদম এটা মানে আমরা নাম ধরে বলছি না, যে তিনি কিন্তু তার কাছে পরাস্ত হয়েছিলেন এবং তিনি সম্পূর্ণ চিটিং করে জিতেছিলেন। কিন্তু সেই এই যে 2026-এ নির্বাচন আসছে, তিনি একেবারে ভীতস্তম্ভ এবং তিনি দেখছে যে যাদের মানে ফেসটা ভালো তাদেরকে কিভাবে দমানো যায়। তো সুতরাং এই নিয়ে আমি ভয় পাচ্ছি না, এর যোগ্য জবাব দেব খুব শীঘ্রই। প্রথমে আইনের মাধ্যমে হাইকোর্ট করব পুরো বিষয়টা, যেহেতু 14 লক্ষ টাকার মাল আমার লুট করা হয়েছে। হাইকোর্টে কার কার বিরুদ্ধে মামলা করবেন? না, সেটা আমি মামলাটা করব, কারণ যে দুজনের সঙ্গে ফোনে কথা হয়েছে সেই দুজনেকে করবই। এবং সেটা আমি হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে বসে আলোচনা করব, তাতে আর কার নাম দেওয়া যায়। হাইকোর্টটা করার পরে আমি হাইকোর্টের সামনে একটা প্রেস কনফারেন্স করব। হ্যাঁ, আমি লুটপাটের পরে আমি মোটামুটি যে এরাই আমার শত্রু, এরাই করতে পারে, আমি তাদেরকে ফোন করেছিলাম। তো তারা রীতিমতো আমাকে বলল যে কোনো কথা হবে না, সব আমরা অমুকের কথাই করছি, জীবনতলায় অফিসে এসো, আসলে কথা হবে। তাদের উদ্দেশ্যটা কি, করার কারণটা কি? সম্পূর্ণ করানো হয়েছে তাদেরকে দিয়ে হামলাটা, তাদেরকে দিয়ে সম্পূর্ণ হামলাটা করানো হয়েছে। মানে যে আমার যে কনস্ট্রাকশন সাইট, যে আমার যেটা আমার ভাত ভিত্তি, যে এই যন্ত্রপাতিগুলো এখান থেকে লুটপাট করে নিলে আগামী দিনে সে আর কনস্ট্রাকশনগুলো করতে পারবে না, সে রীতিমতো আমার উপর হামলা চালানো হয়েছে।
বাংলায় একমাত্র বিরোধী মুখ বলতে আপনি মানে তৃণমূলের মধ্যে, কিন্তু আপনার কি জনপ্রিয়তা বাড়ছে, সেই জন্য কি দমানোর চেষ্টা হচ্ছে? হ্যাঁ, একদম একেবারে আমার জনপ্রিয়তাটাকে মানে কমানোর জন্য এই সুচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এতে কোনো কিছু করতে পারবে না, কারণ ভাঙড়ের মানুষ আমার সঙ্গে আছে এবং ক্যানিং থেকে আসা হারমাত সে ভাঙড় থেকে বিদায় হবে, এটা আমি অনেক আগে থেকে বলছি। আর এই যে পথটা একটা ডিক্লিয়ার হলো, এই কোনো রাজনৈতিক দলে এই ধরনের কোনো পথ থাকে না যে কো অ্যাডিনেটর বলে কোনো পথ থাকে না। এই কো অ্যাডিনেটর কথার অর্থ হলো যে আমাদের দিদি যে 2021 সাল থেকে পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, যে 2021 সাল থেকে আফটার 2025 সাল 26 সাল পর্যন্ত মুখ পর্যন্ত যে উন্নয়নমূলক কাজগুলো করেছে, তাহলে সেগুলো মানে ঠিকঠাক সেই বিধানসভাতে হচ্ছে কি না সেক্ষেত্রে তিনি যেতেও পারে বা ফোনে ফোনে খবর নিতে পারে। এই নয় যে তার নাম বার হয়েছে বলে আবার সেই ভাঙড়ে এসে তোলা তুলবে। ভাঙড়ের মানুষ তৈরি হয়ে গেছে ওনার যোগ্য জবাব দেওয়ার জন্য। সাথে সাথে আরও একটা কথা বলি, মানে এতটাই ভীতু, মানে আগে থাকতে তৈরি হয়ে গেছে, মানে 2026-এর পরে যে ওনার কি হবে তিনি আগে থাকতে তৈরি হয়ে গেছে, যার জন্য সোনারপুর বিধানসভাতে তিনি তার 2 মেয়ের নামে বাগান বাড়ি করেছে, তিনি তার ছেলের নামে বাগান বাড়ি করেছে, নিজের আলাদা বাগান বাড়ি করেছে, কারণ তিনি জানে যে ভোট পরবর্তী হিংসা 2021-এর পরে তিনি যেভাবে সাধারণ গরিব অসহায় মানুষের উপর যেভাবে বুলডুজার চালিয়েছিল, তিনি নিজে জানে যে আমার রাজনৈতিক ছত্রছায়া রাজনৈতিক হাতটা আমার মাথার উপরতে উঠে গেলে বা আমি যখন টিকিট পাবো না, আমার এলাকাবাসী আমাকে ছাড়বে না, আমাকে তাড়িয়ে ছাড়বে, যার জন্য তিনি আগে থাকতে তিনি এই সব বিভিন্ন জায়গায় অ্যাসেট তৈরি করে রেখেছে, গড়িয়াহাটেও অনেক কিছু করে রেখে দিয়েছে। সব খবর ওনার বিরুদ্ধে আমি যা করার আমি রেখে দিয়েছি। এই যে আপনি ক্যানিং থেকে আসা যে ব্যক্তির নাম করছেন, তো আপনি যখন জানেন যে তিনি 2021 সালে ভোটে সন্ত্রাস করেছে, ভোট পরবর্তী হিংসা করেছেন, তার হাত ধরেই তো আপনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন, তাহলে আপনি জানা সত্ত্বেও কেন তার হাত ধরে জয়েন করলেন? দেখুন, এখানে আমি কিন্তু দিদিকে দেখে যোগদান করেছি, এখানে তানার হাত দিয়ে নয়। আমি অ্যাজ এ তৃণমূল কংগ্রেস সৈনিক, আমি দিদির সৈনিক, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এখানে তানাকে নিয়ে কোনো প্রশ্ন, যেহেতু তিনি ভাঙড়ে ছিল কিন্তু এখন তিনি ভাঙড়ে কোনো দায়িত্বে নেই, কো অর্ডিনেটর বলে কোনো পদ হয় না। রাজনীতিটা অনেক বোঝার ব্যাপার আছে, কারণ রাজনীতিটা অনেক দিন ধরে আমরা করছি। আমরা জানি যে 2021-এর নির্বাচন আর 2026-এর নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় যে ফের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, ঠিক আছে, তানার একটা এটা মানে প্রথম একটা স্টেপ ধরতে পারেন, এটা দলীয় কোনো পদ না, এটা কো অ্যাডিনেটর। কথার অর্থ হলো যে সেই বিধানসভায় তিনি যে উন্নয়নমূলক টাকাগুলো দিয়েছে বা উন্নয়নের জন্য গরিব অসহায়দের মানুষদের যে সমস্ত পরিষেবাগুলো তিনি দিয়ে যাচ্ছেন, সেই পরিষেবাগুলো ঠিকঠাক মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটা তিনি ফোনেও খবর নিতে পারে বা একবার কোনো দলীয় মিটিংয়ে গিয়ে জানতে পারে বা বুঝতে পারে। এই নয় যে তানাকে একেবারে ভাঙড়ের জমি তানাকে লিখে দিয়েছে, ভাঙড় থেকে ওনাকে উৎখাত করে ছাড়া হবে, কারণ আমরা তৃণমূল কংগ্রেস দলটায় আমরা এখন আছি, আমরা এর যথাযোগ্য উত্তর আমরা দেব। আপনি বলছেন যে ভাঙড় থেকে তাকে উৎখাত করবেন, আপনি নিজেই তো ভাঙড়ে যেতে পারছেন না, আপনার কন্ট্রাকশনের মাল চুরি হচ্ছে, আপনি কলকাতায় রাজারহাটে বিভিন্ন জায়গায় থাকছেন, দেখুন, এটা কিভাবে সম্ভব? চোর যদি চুরি করে তাহলে তো আমার কিছু করার নেই, তারা রাতের বেলা হিসেব মতো মানে ডাকাত হিসেবে তারা গিয়ে সেখান থেকে লুট করেছে। দিনের বেলা যদি চুরি হতো সে বিষয়টা আলাদা, রাতের বেলা লুট করেছে, কিন্তু তার অলরেডি কিন্তু আমি প্রুফ তুলে নিয়েছি, বা কে করেছে বা কার দ্বারা হয়েছে কিন্তু সব জানি আমি। আগামীকাল আপনাদের দলের প্রতিষ্ঠাতা দিবস, কি বলবেন ভাঙড়বাসীর? ভাঙড়বাসীর উদ্দেশ্যে বলবো যে 2026 নির্বাচনকে লক্ষ্য রেখে যারা বিশেষ করে আমার কর্মী তারা অনেকেই আমাকে ফোন করেছে, ছোট কিছু একটা প্রোগ্রাম চিন্তাভাবনা করছি, এবং যেহেতু আমি নেই, আমি তো দলের প্রতিষ্ঠাতা দিবস পালন করতে পারবো না। দলের প্রতিষ্ঠাতা দিবস হিসেবে আমি সকলকে বলতে চাই যে বর্তমান যে পরিস্থিতি চলছে, মুসলিম ভোট ভাগের একটা পরিস্থিতি চলছে, যেহেতু গোটা ভারতবর্ষের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে মানে তাকিয়ে আছে সাম্রাজ্যবাদী ব্রিটিশ, মানে যাদেরকে ইংরেজ বলা যায়, বললেও ভুল হবে না, যারা মানে 1947 সালের আগে ভারতবর্ষটাকে শোষণ এবং শাসন চালিয়েছিল, তাদের কুনজর পড়েছে পশ্চিমবঙ্গের দিকে। তারা কিন্তু একেবারে হেলিকপ্টার সহ একটা পার্টি ইতিমধ্যে আবির্ভাব ঘটিয়েছে, যার নাম জনতা উল্টো করে ঝোলানো পার্টি, এবং তারা কিন্তু 2021-এও কিন্তু সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশরা কিন্তু আর একটা
ছক কষেছিল, তারা কিন্তু সফল হতে পারে, 2 ভণ্ডকে কাজে লাগিয়েছিল। এবারে নূতন করে আর এক ভণ্ডকে অলরেডি নামিয়েছে। এরপরে আবার দেখবেন যে সেই হায়দ্রাবাদ থেকে কোনো আর এক ভণ্ডকে এনে হাজির করবে। মুসলিম ভোট কাটার একটা সুচক্রান্ত চলছে। তো আমি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে আপনারা খুব সতর্ক এবং সাবধান থাকবেন, এবং সাথে যে এই মুসলিম ভোট ভাগ করার চক্রান্ত চলছে, এই সমস্ত দিক থেকে আপনারা এই সমস্ত নিউজ বা ডিজিটাল পোর্টাল মিডিয়ায় যেখানে এই ধরনের নিউজ দেখবেন, আপনারা সেই দিক থেকে একটু বিরত থাকবেন। আর সাথে বলবো যে আপনারা দিদির সঙ্গে থাকুন, আমাদের দলের সঙ্গে থাকুন। আগামী দিন খুব শীঘ্রই ভাঙড়ের মানুষ সুদিন ফিরে পাবে, এটা আমি দায়িত্ব সহকারে বলছি। কারণ আমি যেভাবে ছুটছি বা যেভাবে ওপর নেতৃত্বের সঙ্গে কথা বলছি, এবং যার বিরুদ্ধে করে আমি কথা বলছি, আমি তার বিরুদ্ধে ফের একটা কথা বলতে চাই যে আফটার ক্যামাক স্ট্রিট থেকে নবান্ন থেকে তৃণমূল ভবন, আমার কাছে যতটুকু খবর আছে কোনো ওপর নেতৃত্ব ক্যানিং থেকে আসা হারমাতকে কোনো গুরুত্ব দেয় না।